বিএনপির সাথে আমাদের এই বিষয়ে এখনো আলাপ আলোচনা হয় নাই। আমি মনে করি যে আমাদের আসলে রাজনীতিতে অনেক কিছু সময় সময় ক্ষণে ক্ষণে চেঞ্জ হওয়ার বিষয়। আমি মনে করি যে বিএনপিকে এখন নতুন করে রোডম্যাপ তৈরি করতে হবে। আমাদের বিগত দিনের যেই পথ পরিকল্পনা এবং কর্মসূচি, আমাদের কর্মকাণ্ড থেকে শুরু করে আমাদের অনেক অভিজ্ঞতার ঝুলি আমাদের হয়েছে। আমরাও আজকে প্রবীণ হিসাবে আমাদের বয়সও দীর্ঘ অনেক হয়েছে। নিজেদের বয়স, আন্দোলন সংগ্রামে রাজপথে অবস্থানের বয়স, যার কারণে আমাদের কর্মকৌশল আমি মনে করি চেঞ্জ করা দরকার। আমরা যেই কারণে একটা জায়গাতে আন্দোলন করি নাই, এই জায়গাটায় আমাদের বোধহয় আবার অবস্থান নেওয়ার সময় এসেছে। আমি মনে করি, যেটা পরিষ্কার বলতে চাই, যে এদেশে যারাই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, যারা ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে একটা প্ল্যাটফর্ম করতে হবে এবং এটা নেতৃত্ব দিতে হবে বিএনপিকে, তারেক রহমানকে, এবং এর সুফলই আমরা তাহলে জনগণকে দিতে পারবো। আমরা লেবার পার্টি আমরা আন্দোলন সংগ্রামকে এই মুহূর্তে প্রাধান্য দিচ্ছি, কেননা আমাদের একটা রাজনৈতিক দলের সবসময় গোছানোর মধ্য দিয়েই থাকে, এটা তার একটা চলমান প্রক্রিয়া। এটার জন্য আলাদা করে বছরব্যাপী, মাসব্যাপী এটা বিভিন্ন ইন্টারনালভাবে করা যেতে পারে, কেননা প্রত্যেকটা দলই সংগঠন দেখার জন্য দায়িত্বশীল আছেন, আন্দোলন দেখার জন্য আলাদা দায়িত্বশীল আছেন। আমি মনে করি এটার জন্য আলাদা একটা সময়ের আমরা না বলে আমাদের আন্দোলনটাকে আমাদের সামনে এগিয়ে যাওয়া দরকার, কেননা প্রতিটা দিনই কিন্তু এই ফ্যাসিবাদের কবল থেকে মানুষ কিন্তু অত্যাচারের হাত থেকে কিন্তু মানুষ বাঁচতে চায়। যার কারণে আমাদের যারা শক্তি, যে জনগণ বা দেশের মানুষ যাদের জন্য আমরা কাজ করছি, তারা আমাদের এই মুহূর্তে আন্দোলনের ময়দানে দেখতে চান। সফলতা, আন্দোলনের সফলতা ব্যর্থতা এইটা মাপকাঠি বা এটা মাপঝাপ করার মতো সময় এখনো আসে নাই। আমরা মনে করি যে আমরা এখনোই আন্দোলনে আছি এবং আমাদের আন্দোলন এখনো চলমান। আমাদের ওই দিন আন্দোলন শেষ হবে যেদিন আমরা এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারবো, ভাতের অধিকার ফিরিয়ে দিতে পারবো, তাদের গণতন্ত্র ফিরিয়ে দিতে পারবো, আইনের শাসন ফিরিয়ে দিতে পারবো। তো যার কারণে আমরা মনে করি যে আমাদের আন্দোলন ব্যর্থ হয়েছে, এটা আমরা বিশ্বাস করি না। আমরা গণতন্ত্রের সাথে শান্তিপূর্ণ আন্দোলন করি। আপনি দেখেছেন যে আমরা যেই অসহযোগ আন্দোলনের কথা বলেছি, এই অসহযোগ আন্দোলনের মিনিংস এদেশের মানুষ কখনো শুনে নাই। অসহযোগ মানে ছিল আওয়ামী লীগ যেই অসহযোগ করে মানুষকে চিনিয়েছে। অসহযোগ মানে হচ্ছে দোতলা বাসে বা বাসে পেট্রোল বোমা মেরে হাজার হাজার অসংখ্য মানুষকে হত্যা করা। এই শেরাটনের সামনে 28 জন মানুষকে হত্যা করেছে। আমার কাছে ছবি আছে, আমরা দেখেছি যে অসহযোগ আন্দোলনে সচিবালয়ের সচিবের প্যান খুলে ফেলেছে, পুলিশের প্যান খুলে ফেলেছে। আমি নেতাকর্মী হতাশ বলবো না, তবে দীর্ঘ আন্দোলন করার মধ্য দিয়ে নেতাকর্মীদের যেই ক্লান্তি এবং জেলখানা থেকে বের হয়েছে, তাদের একটু শারীরিকভাবে নিজেদের সুস্থতা, মানসিক, আপনি জানেন যে আমাদের অসংখ্য নেতাকর্মী মানসিক অশান্তিতে আছে, কারণ তারা ঘরে থাকতে পারে না, আবার জেলখানা গেলে তাদের যেই উপরে নির্যাতন হয়। এ পর্যন্ত 16 জনের মতো নেতাদেরকে বিএনপি জোট এবং সমমনা দলের 16 জন নেতাকে হত্যা করা হয়েছে জেলখানাতে। দেখুন, 12 দলীয় জোট আমরা যখন ঘোষণা করেছিলাম, আমি 12 দলীয় জোটের ঘোষণাপত্র পাঠ করেছি। জেনারেল ইব্রাহিম সাহেব তিনি মুখপাত্র ছিলেন, মোস্তফা জামাল হায়দার তিনি জোট নেতা ছিলেন। মোস্তফা জামাল হায়দার সাহেব আজকে তিনি শারীরিকভাবে ভঙ্গুর অবস্থা। ইব্রাহিম সাহেব তিনি সরকারের সাথে আতাত করেছেন। আমি নিজের থেকে এই 12 দলীয় জোটের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতি নাখোশ হয়ে আমরা নিজেরা স্বেচ্ছায় 12 দলীয় জোটই করেছি। 12 দলীয় জোট এখন আলোচনার কোনো বিষয়বস্তু বলে নাই বলে আমি মনে করি, এবং সেখানে যা আছে কোয়ার্টার, সিকি, আদুলি, এগুলো দিয়ে তারা কোনো রকম জোড়াতালির মধ্য দিয়েই আর কি 12 দলীয় জোটকে টিকিয়ে রেখেছেন। আপনারা জানেন যে 18 দলীয় জোট ছিল। আমাদের 18 দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছি। আমরা সারা দেশে হরতাল করেছি, অবরোধ করেছি। 3 মাসের যে আন্দোলন, অসহযোগ আন্দোলন, যে আমরা যেই দীর্ঘদিন যেই আপনি জানেন যে 15 সালে যে আন্দোলন করেছি, আমাদের অসংখ্য নেতাকর্মী হত্যা হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, গ্রেপ্তার হয়েছে, অনেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বিভিন্নভাবে। আমরা কিন্তু সেই আন্দোলনটা কিন্তু আমাদের একটা প্ল্যাটফর্ম থেকে বিএনপি অ্যানাউন্স করতো, আমরা সমস্ত দল যে যেখানে যে সবার লোকজনকে নিয়ে আমরা একত্রে নেমে যেতাম। এই জায়গায় জায়গায় আলাদা আলাদাভাবে যুগপৎভাবে আন্দোলনের ক্ষেত্রে আমি মনে করি যে এটার পরিবর্তন আসলে আমাদের জন্য ভালো হবে। এটা ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি না, কেননা আন্দোলন সংগ্রাম একবার এক এক রকম হয়। এদেশে যেমন যুগপৎ আন্দোলনেরও যেমন ইতিহাস ঐতিহ্য রয়েছে, ঠিক একই প্ল্যাটফর্মে
আন্দোলন সংগ্রামেরও কিন্তু ইতিহাস আছে এবং সফলতার আমাদের অনেকগুলো উদাহরণ আছে।